আচ্ছা মফিজ সাহেব, শুনলাম তুমি নাকি নতুন বিয়ে করছো। হ্যাঁ স্যার, ঠিকই শুনছেন আপনি। 2-3 দিন আগে বিয়ে করছি। তাই বলে বিয়ে করে চাকরি করা লাগবে? নতুন বিয়ে করছো, বউয়ের সাথে কয়েকদিন সময় কাটাও, তারপরে চাকরি বাকরি করে হয় না? কি যে কোন স্যার, ওই কপাল কি আমার আছে? বিয়ের পর নতুন যখন শ্বশুর বাড়ি গেছি, শালা সম্বন্ধে যাই যাই আছে সবাই খালি ডাক দিয়ে কয় দুলাভাই বেকার। এই বেকার বেকার শুনতে শুনতে আমার কান ঝালাপালা করে ফেল দিছে। তাই সহ্য করবেন না পায়া আপনার কাছে এলাম চাকরির ইন্টারভিউ দিবেন। আচ্ছা মফিজ সাহেব, তাহলে এবার বলো তো, বিয়ের পর একজন স্বামী তার বউয়ের কাছ থেকে কি কি জানতে পারে? স্যার, বিয়ের পর একজন স্বামী তার বউয়ের কাছ থেকে সর্বপ্রথম জানতে পারে তার বাপ মা ভালো না, অনেক অত্যাচারী তার বাপ মা। এদিকে তার ছোট ভাই নাকি চরম বেয়াদব, কোনো কথাই শোনে না। সর্বশেষ বউয়ের কাছ থেকে যেটা জানতে পারে, সে নিজেই নাকি একটা কাপুরুষ। আচ্ছা মফিজ সাহেব, এবার বলেন তো, আমার জানা মতে মেয়ে মানুষেরা কখনো ভুল স্বীকার করে না, তোমার মতেও কি তাই? কেরা কইছে মেয়ে মানুষেরা ভুল স্বীকার করে না? একটা সময় ঠিকই মেয়েরা ভুল স্বীকার করে। যেমন কথায় কথায় খালি কয় যে তোমাকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে একটা বড় ভুল করে ফেলেছি। না, এর কথার তো যুক্তি আছে, কথাটা তো একবারে খারাপ কইনি। তাছাড়া এরকম একটা ব্রিলিয়ান্ট মানুষকে তো আমি অনেকদিন ধরে খুঁজিচ্ছি। মফিজ সাহেব, আর একটা প্রশ্নের উত্তর দিলে তোমার চাকরি পাকা হয়ে যাবে। স্যার, রাখেন আপনার চাকরি, আগে এসিটা ছাড়েন। গরমে আমার শরীর টরিল একবার পুরোই ঘামে শেষ হয়ে গেছে। মফিজ সাহেব, গরম তো আমাকেও লাগতেছে, কিন্তু কি যে করি, এসিটা তো নষ্ট হয়ে গেছে। কি আর করার, একটু কষ্ট করে মানিয়ে নাও। মানে নেবো মানে? এসি নষ্ট হয়েছে তাই কি হয়েছে? ফ্যান আছে না, ফ্যানটা ছাড়েন, তাহলে তো বাতাস লাগে। আরে ভাই, ফ্যান থাকলে কি হবি, কারেন্ট তো নাই, কারেন্ট ছাড়া ফ্যান চলবি কেমনে? আল্লাহ, এই ঠাটা পড়া গরমের মধ্যে যে বেটা বারবার কারেন্টটা লয়ে যায়, দোয়া করি আল্লাহ তার বউটা যেন অন্য বেটা লয়ে যায়। খাইছে রে, এ যেরকম ব্রিলিয়ান্ট সেরকম রাগী। স্যার, আপনার কোম্পানিতে আমাকে যদি চাকরি দেন তাহলে আমার কিছু কাজ করে দেওয়া লাগবে। তা কি কাজ করে দেবো কত দেখি শুনি। আপনার অফিসে তো এসি নষ্ট, আর কারেন্ট তো যায় আর আসে, ঠিক মতো থাকে না। তাই বলছিলাম কি, আমার জন্য একটা সোলার কিনে দেওয়া লাগবে, যেন 24 ঘন্টা আমি ফ্যানের বাতাস খাইতে পারি। শালা কয় কি রে, আমি কোম্পানির মালিক, 24 বছর ধরে এই কোম্পানি সামলাচ্ছি, তাও আমি এই গরমের মধ্যে সহ্য করে কাজ করতেছি। আমি কোনোদিন সোলার কেনার সাহস পাই না, আর আমার কর্মচারী বলে আমি সোলার কিনে দেবো। মফিজ সাহেব, আমার অফিসে চাকরি করবে গেলে পারে আমার কোম্পানির রুলস মেনে চলা লাগবে। আমরা যেভাবে গরমের মধ্যে কাজ করবো সেভাবেই তোমার কাজ করা লাগবে। তুমি যদি কাজ করো, চাকরি করো, তাহলে কও, আর যদি না করো তাহলে সেটাও কও। দরকার নাই আপনার অফিসে আমার চাকরি। এই ঠাটা পড়া গরমের মধ্যে আপনার অফিসে আমার চাকরি করার দরকার নাই। ওকে, বাই। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।